তখন ডান পা কেটে দিল, আস্তে আস্তে বাম পা কেটে দিল, এভাবে সকলের অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে দিল, কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন যে ইসলামের পতাকাকে মাটির সাথে লাগায়ও না, তখন তিনি ইসলামের পতাকা আকাশের দিকে দুই দাঁত দিয়ে উড়িয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। মাটিতে পড়তে দেন নাই, মাটিতে মিশতে দেয় নাই। তখন তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যখন আসলেন, এসে দেখলেন তিনার বুকের ভিতর, সিনার ভিতর 92টা তরবারির আঘাত লেগেছিল, কিন্তু তিনি ইসলামের পতাকাকে মাটির সাথে লাগাইতে দেন। আল্লাহু আকবার বলেন। আরে যুবক, তোমার কি হলো? আরে যুবক, আমাদের কি হলো? সেই মুহাম্মদ আরবির পতাকা তুমি আমি কেন ধরি না? তুমি আমি কেন সেই পতাকাকে নিয়ে স্বপ্ন দেখি না? আরে ভালো, সব থেকে বেশি বাঁচতে হবে তো মুহাম্মদ আরবিকে, অন্য কাউকে ভালোবাসতে তো চলবে না, ইমানদারি তো হতে পারবে না। কারণ রাসূল তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আরে দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সব মানুষের থেকে, তার স্ত্রী থেকে, তার পুত্র থেকে, তার নিকটাত্মীয় থেকে আমাকে আগে ভালো না বাসবে। আরে আমরা কেমন মুসলমান? কাদিয়ানীরা আমার নবীকে গালি দেয়, আরে নাস্তিকরা আমার নবীকে গালি দেয়। কেমন মুসলমান আমরা বসে থাকি, আমাদের রক্তে আগুন জ্বলে না, তাহলে আমরা প্রকৃত মুমিন না? কথা বলেন ঠিক কিনা? আরে যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহর কসম করে বলছি, তাহলে তার দেহ থেকে মুন্ড আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাথে কোনো আপোষ করা চলবে না। আল্লাহর সাথে, আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, আপোষ করা চলবে না। যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় ক্ষমতাধর রাষ্ট্র হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ফ্রান্স হোক, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় সেনাপতি তিনি যখন পতাকা হাতে নিলেন, তিনিও যুদ্ধ করতে শুরু করলেন। তিনি যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে যায়, তখন তিনিও ময়দানে পতাকাকে লাগাইতে দেন নাই। তখন ইসলামের সাহাবায়ে কেরাম তিনজন সেনাপতি দিয়েছিলেন আল্লাহ রাসূল, তিনজন শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তিনি বলতেছেন মদিনায় বসে বসে দুর্বল সাহাবী যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে বলতেছেন, হোগো আমার প্রাণের প্রিয় সাহাবারা, আমি দেখতে পাচ্ছি যে আমার তিনজন সেনাপতি তারা জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ ইসলামের জন্য যারা জীবন দিবে, ইসলামের জন্য যারা মরবে, তাদের শরীরে রক্ত পড়ার, মাটির সাথে পড়ার সাথে সাথেই তাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যারা ইসলামের জন্য শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক 72টা হৌজ দিবেন। যারা ইসলামের জন্য শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে সামনের কাতারে বসাবেন, ইয়াকুতের মণিমুক্তার সেই তাজ দিয়ে তাদেরকে সামনের কাতারে বসায় দিবেন। শুধু তাই নয়, তাদের কবরে আযাবকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহু আকবার বলেন। এর জন্য যদি ইসলামের জন্য, মুসলমানের জন্য, গজওয়াতুল হিন্দের জন্য, আমার নবীর ইজ্জতের জন্য, আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামা ডাক দেয়, আল্লাহর কসম করে বলেন কে কে রক্ত দিবেন? আল্লাহর কসম করে বলেন কে কে জীবন দিবেন? কাফনের কাপড় পরে ময়দানে নেমে ইসলামকে বিজয় করার জন্য কে কে আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা ভাববেন হয়তো যে ইসলামের জন্য জীবন দিলে হয়তো কষ্ট করতে হয়। আরে কিসের কষ্ট? কোনো কষ্ট না, কোনো কষ্ট